হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো চমচম। আমি এখানে 3 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ সুজি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এর সাথে নিয়েছি 5 চিমটি বেকিং পাউডার, আর নিয়েছি 2 টেবিল চামচ অয়েল। এখন আমি ছানাগুলোকে ভালো করে মথে নেব। এটা ভালো করে নরম করে মথে তারপরে আমি শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব। এখন এটা ছানাগুলো মথে নিতে একটু টাইম লাগবে, কারণ ছানাগুলো অনেক ড্রাই। আমার ছানাগুলো মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এখন ছানার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি মিষ্টি বানাবো। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটু হাতে তেল মাখিয়ে চমচমগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে শিরা বানিয়ে নিয়েছি। শিরাতে আমি 4 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে শিরাটা ঘন করে তৈরি করতে হবে। এখন আমি সব মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম। এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মিষ্টিগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন টোটাল 10 মিনিট হয়েছে। এখন আমি একসাথে 1 কাপ পরিমাণ পানি, গরম পানি অ্যাড করে দেব, কারণ শিরাটা ঘন হয়ে গেছে এই জন্য। এখন আবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আর শিরাটাও দেখি ঘন হয়েছে কিনা। দেখি শিরাটাও ঘন হয়ে গেছে, এই জন্য আবার আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। শিরাটা ঘন হয়ে আসলে এর সাথে 1 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করব। এখন আবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। এখন আবার ঢাকনা উঠে দেখে শিরা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি আবার অ্যাড করব। অ্যাড করে আমি ঢাকনা লাগিয়ে আবার রান্না করব। এটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, জাল হইতেছে। আরও 1 ঘন্টা আমি জাল করব। কালারটা পোড়াবাড়ি চমচমের কালার হবে। এখানে আমি 2 ঘন্টা 5 মিনিট জাল দিয়ে মিষ্টিটা বানিয়ে নিয়েছি। আমি সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি মিষ্টিগুলো গুঁড়া দুধে গড়িয়ে নেব। মিষ্টিগুলো আমি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো দোকানের মিষ্টি ফেল। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।